আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসুন না কিছু কথা শুনি গুরুত্বপূর্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর খলিফা। তিনি যখন রাত্রিবেলা হইতো চতুর্দিকে ঘুরতেন, দেখতেন কোন লোকগুলা কিরকম কষ্ট করতেছে, কার কি প্রয়োজন তিনি মানুষের দ্বারে দেখতেন। তিনি পরিচয় দিতেন না। এক জায়গায় দেখলো একটা মহিলা একটা তাঁবুকের ভিতর একটা পাতিল রাখলো, চুলার উপর একটা পাতিল রাখলো আর কিছু পাথর দিল। আর তার বাচ্চাদেরকে বলতেছে, বাবা একটু অপেক্ষা করো তো হয়ে যাবে, বাবা একটু অপেক্ষা করো তো হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, আপনি এভাবে কেন আপনার ছেলেগুলাকে মিথ্যে আশা দিতেছেন? আপনার ছেলেগুলা খিদার কারণে ছটফট করতেছে, আর আপনি বললেন পাতিলের ভিতর পানি দিয়ে কিছু পাথর দিয়ে বলতেছেন একটু অপেক্ষা করো তো হয়ে যাবে, একটু অপেক্ষা করো তো হয়ে যাবে। তখন ওই বুড়ি বললেন, আমি অন্য জায়গা থেকে আসলাম এখানে হযরত ওমরের কাছে যাব, আমার কোনো কিছু খাদ্য নাই। আজকে 3 দিন হয়ে গেল আমার এই বাচ্চাগুলাকে আমি এভাবে আশা দিচ্ছি, আর তারা খিদার জন্য ছটফট করতেছে। আমার তো কিচ্ছু করার নাই। আমি তো হযরত ওমরের কাছে এখনো যাই পৌঁছতে পারি নাই। আল্লাহই ভালো জানে কোন সময় যায় আমি পৌঁছবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে দাঁড়িয়ে গেলেন। একটা দৌড় মারলেন। দৌড় মারার পরে যেখানে খাদ্য রাখা হয়, যেখানে খাদ্য গোডাউন, তাকে বলল, তুমি গোডাউনটা খুলো, একটা আটার বস্তা আমার গাড়ির উপর উঠাই দাও। ওই লোকটা বললেন, কেন আপনি নিবেন? আমরা তো আছি, আমরা নিয়ে যাই। অথচ একজন রাষ্ট্রের প্রধান, অর্ধেক পৃথিবীর খলিফা, তিনি হলেন একজন রাষ্ট্রের প্রধান। তিনি বললেন, আটার বস্তাটা আমার গাড়ির উপর উঠাই দাও। আর আমাদের নেতারা তাদের গাড়ির বসে তো দূরে থাক, অন্যজনের গাড়ি থেকে নামিয়ে তারা নিয়ে নেয়। চিন্তা করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ঘাড়ের উপর উঠাই দাও, আমি এই আটা নিয়ে যেতে চাই। অন্যজন বললেন, না, আমার গাড়ির উপরে দেন। বলতেছে, কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আমি রাষ্ট্র পরিচালনা করতেছি, আমি জনগণের হক আমি দিতেছি। এই বুড়ি 3 দিন রাতে খাইতে পারে নাই। আল্লাহ ভালো জানে কাল কিয়ামতের দিন আমি তো আসামির কাঠগড়া দাঁড়িয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে ওই আটা নিয়ে আসলো বুড়ির কাছে, নিয়ে আসি বুড়িকে দিয়ে দিলেন। আর বললেন, হযরত ওমরের দরবারে আপনি ওই সময় আসবেন, সকালবেলা আসবেন বা বিকালবেলা আসবেন, অমুক সময় আসলে তাকে আপনি পেয়ে যাবেন। আপনার কি কি প্রয়োজন, কি কি দরকার, সব কিছু তাকে খুলে খুলে বলবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তাটা দিয়ে চলে গেলেন। তারা হলো নেতা, তাদের কাছে কত আদর্শ, তারা জনগণের হক কখনো মেরে খায় নাই। নিজেরাও পারছিল, জনগণকে দিয়েছে, নিজেরা তো ঠিক মতে খায় নাই, তো জনগণকে বুঝিয়ে দিয়েছে। আর এখন বর্তমানের নেতা যারা, তারা কিভাবে জনগণের মাল ছিনিয়ে নিবে চিন্তা করে। এখন বর্তমানের নেতা যারা, যারা জনগণের প্রাপ্য যেটা ওইটাই তো ঠিক মতে দেয় না। তাহলে চিন্তা করেন, তাদের আদর্শ বর্তমান মুসলমানের আদর্শ এক হলো নাকি? আপনি একটু চিন্তা করে দেখুন, আপনার বিবেককে একটু লাড়া দিয়ে দেখুন। কাল কিয়ামতের দিন যারা বড় বড় নেতা, যারা বড় বড় দায়িত্বে ছিল, তারা কিন্তু ধরা খেয়ে যাবে। জনগণের হিসাব তাদেরকে দিতে হবে। একটা ফ্যামিলির প্রধান হলো তার বাপ। ওই ফ্যামিলির ভিতরে যদি কেউ খারাপ কিছু করে, যদি কেউ নোংরামি করে, বাপের যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে ওই বাপকে হিসাব দিতে হবে। পুরা পৃথিবীর ভিতর যে দেশের, যে রাষ্ট্রের যে প্রধান, তাকে ওই ওই ডিস্ট্রিক্টের ওই ওই দেশের হিসাব তাকে দিতে হবে। কে খাইতেছে, কে না খাইতেছে, কে খায় মরতেছে, কে না খায় মরতেছে, এগুলার হিসাব দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। এগুলার হিসাব দিয়ে না হয় আপনাকে জাহান্নামে যেতে হবে। আমার কথা হয়তো বিশ্বাস না হইতে পারে, একটু যাচাই করে দেখুন কোরআন, একটু যাচাই করে দেখুন হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? তাহলেই বুঝতে পারবেন আপনি কোথায় আছেন। কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। কাল কিয়ামতের দিন যাজরা পরিমাণ নেক কাজ করেন তো সেটার হিসাব নেওয়া হবে। যাজরা পরিমাণ যদি খারাপ কাজে লিপ্ত থাকেন সেটারও হিসাব নেওয়া হবে। এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসুন। জনগণের হক জনগণকে বুঝিয়ে দেন। এখনো সময় আছে, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কিছু হাতিয়ে নিয়েন না। কাল কিয়ামতের দিন আফসোস করবেন, আফসোস করে লাভ হবে না।